হাই, আমি তোমাদের তুহিনা ম্যাম, বায়োলজি ম্যাম ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমার ক্লাসের বিষয় ক্লাস 10-এর প্রাণী হরমোন। প্রত্যেকবারের মতো এবারও আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়েই শুরু করব। কোয়েশ্চেনের মধ্যে প্রথমেই তোমরা জানবে প্রাণী হরমোন কাকে বলে। প্রাণী হরমোন কাকে বলে সেটা দেখো। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ যা বার্তা বহন করে উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে ব্যাপন ক্রিয়ায় বাহিত হয়ে লক্ষ্য অঙ্গে, এর পরেরটা আমি এটাকে মুছে তাই লিখছি, লক্ষ্য অঙ্গে পৌঁছে নির্দিষ্ট কাজ সম্পাদন করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই আমরা প্রাণী হরমোন বলি। এবার প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলোর প্রথমেই আমরা উৎসটা জানব, অর্থাৎ এই প্রাণী হরমোনটা সৃষ্টি হচ্ছে বা উৎপত্তি হচ্ছে কোথা থেকে। অবশ্যই অন্তঃক্ষরা গ্রন্থি। এবার এদের রাসায়নিক প্রকৃতি কি? অনেক ধরনেরই হরমোন আছে, তাদের রাসায়নিক প্রকৃতি এক এক রকমের এক একটা। যেমন ধরো কি, আমি যদি তোমাদের ইনসুলিন বা সোমাটোট্রপিক হরমোন বলি, সেগুলো প্রোটিন ধর্মী। ঠিক একইভাবে আমি বোর্ডে ওগুলো লিখে দিচ্ছি রাসায়নিক প্রকৃতিগুলো, আর এখন যেটা লেখা আছে সেটা হচ্ছে উৎস। উৎস অবশ্যই অন্তঃক্ষরা গ্রন্থি। রাসায়নিক প্রকৃতি হিসাবে প্রোটিন ধর্মী যেগুলো আছে সেগুলো ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন, অ্যামাইন ধর্মী অ্যাড্রিনালিন, থাইরক্সিন, পলিপেপটাইড ধর্মী যেগুলো আছে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোনকে এডিএইচ বলা হয়, এটাই ভেসোপ্রেসিন। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এগুলো পলিপেপটাইড ধর্মী। গ্লাইকোপ্রোটিন ধর্মী হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এছাড়াও স্টেরয়েড ধর্মীয় যে হরমোনগুলো আছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এছাড়াও আরও অনেক ধরনের হরমোন আছে যাদের রাসায়নিক প্রকৃতি অন্য ধরনের আছে। এবার আমরা 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিবহনটা কিভাবে হচ্ছে? আমরা সংঘাতে যেটা বলে এসেছি, রক্ত আর লসিকার মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তাহলে 3 নম্বরটা লিখে ফেলি, দেখো। 3 নম্বর পরিবহন পদ্ধতি, রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। এরপর আসছে কাজ। 4 নম্বরে আসছে কাজ। 5 নম্বরে পরিণতি। কাজটা অবশ্যই শারীরবৃত্তীয় কাজ করবে। কি? শারীরবৃত্তীয় কাজ। 5 নম্বরে হচ্ছে পরিণতি, অর্থাৎ এর পরিণতি কি হয়? পরিণতি কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়। 6 নম্বর হলো বার্তাবাহক বা দূত হিসাবে কাজ করে। 6 নম্বরে আসছে বার্তাবাহক। বার্তাবাহক বা দূত, অর্থাৎ একটা অঙ্গ থেকে উৎপন্ন হয়ে একটা বার্তা নিয়ে একটা নির্দিষ্ট অঙ্গে গিয়ে তার কাজের বার্তা পৌঁছে দিচ্ছে, অর্থাৎ একটা দূতের কাজ করছে। আর লাস্ট 7 নম্বর যেটা, সেটা এবার 7 নম্বর হলো ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি? কোনো একটা হরমোনের ক্ষরণটা সেটা ক্ষরিত হবে অন্য কোনো হরমোন দ্বারা, নিয়ন্ত্রণের দ্বারা, অর্থাৎ নিয়ন্ত্রণ করবে। একটা হরমোনের ক্ষরণ অন্য কোনো হরমোন দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে প্রাণী হরমোনের
মোট 7টা বৈশিষ্ট্য।